আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা কি কখনো ভেবেছেন যে ১২০ টাকা কেজি গরুর মাংস পাবেন এবং মাংস পাওয়া যাবে? হ্যাঁ, এটা আসলে বাস্তব। তবে বাংলাদেশের জন্য না, অন্য দেশের জন্য বাস্তব, এবং বাংলাদেশে যদি সেটা আমদানি করে তাহলে নিতে পারবে। আপনারা জানেন যে বিশ্বের অন্যতম একটা দেশ আছে ব্রাজিল, এবং ব্রাজিল থেকে যদি ব্রাজিলের যে পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রাজিলের যারা এই বাংলাদেশে রাষ্ট্রদূত আছেন, তিনি বলেছেন যে আপনারা বাংলাদেশে গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ১,০০০ টাকা বা ৭০০ টাকা। আর আপনারা যদি অল্প টাকায় গরুর মাংস খেতে চান, তাহলে ব্রাজিল থেকে ১২০ টাকা কেজি গরুর মাংস নিয়ে আসতে পারে। তবে খুশির সংবাদ হচ্ছে বাংলাদেশের জন্য তাহলে কিন্তু একটা সুখবর আসবে, কারণ ব্রাজিল থেকে যদি ১২০ টাকা কেজি গরুর মাংস নেওয়া হয়, তাহলে বাংলাদেশে কিন্তু গরুর মাংসের দাম কমে যাবে। মানে ব্রাজিলের যে রাষ্ট্রদূত আছে তিনি বলেছেন বাংলাদেশে সর্বনিম্ন ৭০০ থেকে ৮০০ টাকা কেজি গরুর মাংস যদি প্রতি কেজি এরকম দাম হলে, এবং ব্রাজিল থেকে যখন আমদানি করা হয় ১২০ টাকা, সেটা কিন্তু যে আমদানির যে কিছু খরচ আছে, প্রতি কেজিতে অল্প টাকা হয়তো বেশি পড়বে না, ২০০ টাকাতে ৩০০ টাকা পড়বে, কিন্তু ১২০ টাকায় তারা ব্রাজিল থেকে দিতে। কিন্তু বাংলাদেশের জন্য, এই যে বাংলাদেশে আগে আমরা দেখেছি যে গরিব এবং ধনী সবাই কিন্তু গরুর মাংস পেয়েছে, এখন কিন্তু গরুর মাংসটা একটা সোনের মতো দাম হয়ে যাচ্ছে। কিন্তু গরুর মাংসটা আমরা গ্রামে বা বেশিরভাগই দেখছি যে মানুষ কোরবানি ঈদে সারা গরুর মাংস, এমন পরিবার আছে যারা কোরবানি ঈদে ছাড়া গরুর মাংস খেতে পারে না, কারণ এমন সামর্থ্য নাই যে তারা খাবে। এর জন্য আমরা মনে করি যে এই যে ব্রাজিলের যে রাষ্ট্রদূত বলেছেন যে আপনারা যদি আমদানি করেন গরুর মাংস, তাহলে কিন্তু ব্রাজিল থেকে আমদানি করলে বাংলাদেশে একটু চাহিদা মিটবে, এবং আমরা আশা করি সেটা কিন্তু বাংলাদেশে এই গরুর মাংসের দাম কমতে পারে। দর্শক, আপনাদের বলা হয়েছে যে ১২০ টাকা, আমরা মিডিয়াতে তেমনই ভাবেই দেখেছি যে প্রতি কেজি ১২০ টাকা। হ্যাঁ, এটাই বাস্তব যে ব্রাজিল থেকে ১২০ টাকায় দেবে, কিন্তু এই ১২০ টাকায় যদি আমদানি করতে পারে, গরুর মাংস যদি নিয়ে আসতে পারে বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশের এই যে গরুর মাংসের দাম এত আর থাকবে না। বাংলাদেশের জন্য একটা সুন্দর একটা পরিবেশ হবে, এবং অসহায় গরিব যারা আছেন এবং মধ্যবিত্ত যারা আছেন সবাই কিন্তু গরুর মাংসটা বেশি বেশি খেতে পারবে। কারণ যারা কোরবানি ঈদে ছাড়া কখনো গরুর মাংস খেতে পারেন না এবং খাওয়া যায় না, তাদের জন্য কিন্তু প্রতি মাসে আমরা এই ১২০ টাকা কেজি হলে মনে করি যে প্রতি মাসে না, শুধু যে একবারে গরিব সে মাসে মনে হয় ১০ বার খাবে গরুর মাংস। তবে এই ব্রাজিলে যে উদ্যোগটা নিয়েছেন এবং বাংলাদেশে আমদানি করার জন্য, আমরা সেই আমদানিকে ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব এই ১২০ টাকা কেজি গরুর মাংস আমদানি করার দরকার। আমি মনে করি বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন এবং বাংলাদেশের যারা নিযুক্ত আছেন এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, এবং বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যারা রাষ্ট্রপতি এবং বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন, এবং অন্য দেশের সাথে যোগাযোগ রাখার জন্য, এবং যারা অন্য দেশে আছেন, এবং আমরা মনে করি বাংলাদেশের রাষ্ট্রদূত যারা আছেন তারা এবং ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে এটা বৈশা, যাতে আমাদের এই ১২০ টাকায় কেজি গরুর মাংসটা আমাদের বাংলাদেশে আমদানি করা হয় তাড়াতাড়ি, তাহলে কিন্তু আমাদের অসহায় মানুষেরা এবং বাংলাদেশের মানুষেরা বেশি বেশি একটু গোস্ত খেতে পারবে, আর বাংলাদেশে গোস্তের দাম কমে যাবে। আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন যে ভাই ১২০ টাকায় কেজি এটা সম্ভব কিনা। হ্যাঁ, ব্রাজিলের রাষ্ট্রদূত নিজেই যখন বলেছেন যে ১২০ টাকায় ওরা দিবে, কিন্তু বাংলাদেশে আমদানি করে বাংলাদেশে নিতে সবকিছু মিলে যদি অনেক মাংস নিয়ে আসা হয় বা অনেক কিছু ভাবে আমদানি রপ্তানি করা হয়, তাহলে দেখবেন সর্বোচ্চ ২০০ টাকা কেজি পড়বে। আর ২০০ টাকা কেজি যদি বাংলাদেশের জন্য পড়ে, তাহলে বাংলাদেশের জন্য একটা অন্য রকমের একটা প্রভাব ফেলবে, বাংলাদেশের একটা অগ্রযাত্রা এগিয়ে যাবে, এই গরিব অসহায় মানুষেরা সবাই খেতে পারবে।